মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কার গাড়িতে নাম্বার প্লেট থাকে না? অপশান আছে দেখো, রাষ্ট্রপতি, কালেক্টর, পুলিশ, প্রধানমন্ত্রী। বর্তমানে আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করে থাকি, এবং সব গাড়িতেই কিন্তু একটি নির্দিষ্ট সময় পর নাম্বার প্লেট অবশ্যই লাগাতে হয়। কিন্তু এমন কি কারো খ্যাত পদে থাকা ব্যক্তির নাম জানা রয়েছে যার গাড়িতে নাম্বার প্লেট থাকে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির গাড়িতে কিন্তু কোনো নাম্বার প্লেট লাগানো হয় না বা থাকে না। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতে কবে হোয়াটসঅ্যাপ শুরু হয়? অপশান আছে দেখো, 2008, 2009, 2010, 2005। বর্তমানে স্মার্টফোনের যুগে হোয়াটসঅ্যাপ কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অ্যাপস, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। কিন্তু সেই হোয়াটসঅ্যাপ অ্যাপস ভারতে কবে চালু হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 2009, অর্থাৎ ভারতে 2009 সালে হোয়াটসঅ্যাপ শুরু হয়। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে? অপশান আছে দেখো, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ। আমরা জানি যাতায়াতের মাধ্যমে হিসেবে প্লেন কিন্তু খুবই কমফোর্টেবল একটি যানবাহন ব্যবস্থা, কিন্তু সেই প্লেন ওঠানামা করার জন্য বিমানবন্দরের দরকার বা প্রয়োজন। তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিমানবন্দর রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুজরাট, অর্থাৎ ভারতের গুজরাট রাজ্যেই কিন্তু সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, গ্রীষ্মকালে কোন ফল বেশি পাওয়া যায়? অপশান আছে দেখো, কলা, আঙ্গুর, লিচু, আম। আমরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি, এবং সেই ফল নির্দিষ্ট ঋতুতেই কিন্তু পাওয়া যায়। এখন সব জায়গায় পাওয়া গেলেও সেগুলোর স্বাদ কি হয়, ভালো হয় না। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলটি গ্রীষ্মকালে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আম, অর্থাৎ গ্রীষ্মকালে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আম পাওয়া যায় বা উৎপন্ন হয়। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ মানুষেরই রক্ত পান করে থাকে? অপশান আছে দেখো, ইথিওপিয়া, ভিয়েতনাম, আফ্রিকা, চীন। আমরা জানি মানুষ বা মনুষ্য জীব সবচেয়ে বুদ্ধিমান জীব, সে কিন্তু অন্যান্য সকল জীব বা পশুদেরকে নিজের আয়ত্তে রেখে কাজ করিয়ে থাকে। কিন্তু এমন কি কোনো দেশের মানুষের আমাদের নাম জানা রয়েছে, এমন কি কোনো দেশের নাম যে দেশের মানুষ মানুষেরই রক্ত পান করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইথিওপিয়া, অর্থাৎ ইথিওপিয়া এমন একটি দেশ যে দেশের মানুষরা কিন্তু মানুষেরই রক্ত পান করে থাকে। নেক্সট কি আছে,
আজকের 6 নম্বর প্রশ্ন বাজিকে চুইংগাম নষ্ট হতে কত সময় লাগে? অপশান আছে দেখো 5 বছর, 7 বছর, 9 বছর, 2 বছর। আমরা কিন্তু বিশেষ করে খেলার সময় একটু টেনশন কম করার জন্য বিভিন্ন ধরনের চুইংগাম কিন্তু আমরা খেয়ে থাকি, মুখের মধ্যে নিয়ে নাড়তে থাকি। কবে নষ্ট হয়ে যায় বা কত বছর পরে নষ্ট হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 7 বছর। অর্থাৎ চুইং গাম নষ্ট হতে কিন্তু প্রায় 7 বছরও সময় লেগে যায়। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্ন বাজিকে কোন ফল থেকে তেল তৈরি হয়? অপশান আছে দেখো নারিকেল, বেদানা, পেঁপে, আম। ফল বা ফ্রুটস কিন্তু আমরা শরীরের ভালো রাখার জন্য খেয়ে থাকি। বিভিন্ন ধরনের ফল আমরা বিভিন্ন সময়ে খেয়ে থাকি, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফল থেকে তেল তৈরি হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।